অবশেষে সুখবর, আবার চালু হলো বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা। সকলের কাছে ক্ষমা চেয়ে নরেন্দ্র মোদীর বিশেষ ঘোষণা। আসসালামু আলাইকুম, আমার আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। ভিসা সম্পর্কিত সকল আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসেছে এক আনন্দের সংবাদ। ভারত সরকার আবারও খুলে দিয়েছে বাংলাদেশের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসার দরজা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বন্ধের দীর্ঘ সময় পেরিয়ে ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবার চালু হয়েছে বাংলাদেশিদের জন্য। আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক যেন বন্ধ না থাকে, তাই আমরা পর্যটন ভিসা পুনরায় চালু করছি। এই কথায় শুধু কূটনৈতিক ভাষা নেই, আছে বন্ধুত্ব আর মানবিকতার বার্তা। একসময় বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ নিয়মিত ভারত ভ্রমণে যেতেন। কেউ চিকিৎসার জন্য, কেউ পরিবার বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে, কেউ বা নিছক ভ্রমণ আর কেনাকাটার আনন্দে। কিন্তু বিশ্বজুড়ে নানা পরিস্থিতি ও কড়াকড়ির কারণে সেই ভিসা ছিল স্থগিত। এখন আবার সেই দরজা খুলে গেল নতুন করে। নতুন নিয়মে বাংলাদেশি নাগরিকরা এখন সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। ট্যুরিস্ট ভিসা ফর্ম পূরণ করে পাসপোর্ট, ছবি এবং ভ্রমণের তথ্য জমা দিলেই মাত্র কয়েক দিনের মধ্যেই ভিসা পাওয়া যাবে, এমনটাই জানিয়েছে ভারতীয় হাই কমিশন। এছাড়া যারা আগেও নিয়মিতভাবে ভারত সফর করেছেন, তাদের জন্য ফাস্ট ট্র্যাক প্রসেসিং থাকছে। এই সিদ্ধান্তে ভীষণ খুশি বাংলাদেশের সাধারণ মানুষ। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সর্বত্র ভ্রমণপ্রেমীরা এখন টিকিট বুকিংয়ে ব্যস্ত। বিশেষ করে কলকাতা, দার্জিলিং, দিল্লি, আগ্রা, গোয়া এই জনপ্রিয় স্পটগুলোতে বাংলাদেশিদের ভিড় আবারও দেখা যাবে বলে আশা করা হচ্ছে। একজন ভ্রমণপ্রেমী তরুণ বললেন, ভিসা বন্ধ থাকায় অনেক দিন ধরে ট্র্যাভেল প্ল্যানগুলো পড়েছিল ডাস্টবিনে। আজ আবার নতুন করে স্বপ্ন দেখতে পারছি। এই পদক্ষেপকে অনেকেই বলছেন বন্ধুত্বের পুনর্জন্ম। কারণ ভিসা শুধু একটা অনুমতি নয়, এটা দুই দেশের মানুষের হৃদয়ের সংযোগ। নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তকে বিশ্লেষ করা বলছেন ভারতের সফট ডিপ্লোম্যাসি এর অংশ, যেখানে কূটনীতির চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মানবিক সম্পর্ককে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা চালুর এই সিদ্ধান্ত শুধু পর্যটকদের জন্য নয়, দুই দেশের সংস্কৃতি, অর্থনীতি ও পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক আরও জোরদার করবে। শেষ কথা, যে সীমান্ত এতদিন নীরব ছিল, আজ আবার জীবন্ত হল। যে ভ্রমণের গল্পগুলো থেমেছিল, সেগুলো আবার শুরু হচ্ছে নতুন অধ্যায়ে।